মেরুদণ্ড বেঁকে গেছে, তারা ধ্যান কি করে করবে? আর মেরুদণ্ড বেঁকার কারণে হচ্ছে ব্যাস, তাহলে ধ্যান হলো না। যাগযজ্ঞ অশ্বমেধ নরমেধ এত বড় যজ্ঞ করার ক্ষমতা নাই। সামান্য একটুকু নাম যজ্ঞ করবো, তাই লোকের দরজায় দরজায় দীক্ষা করতে হবে। তাও হলো না প্রেম। প্রেম এবং ভালোবাসা তাও তো আমাদের নাই। আমাদের ভালোবাসাও নাই আর ভালোবাসাও নাই। তাই প্রভু কি বললেন? যদি পারো প্রেম হলো না, ভালোবাসা হলো না, যদি পারো শুধু নাম করে যাও। হরি হরি বল বদনে কেবল জুড়াবে মনের জ্বালা। আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক, এই যে কুত্তাবটা, এই জ্বালাকে ঢুকিয়ে দেবে। স্বামী অবাধ্য, সন্ধ্যাবেলায় একান্ত মদ খেয়ে এসে স্বামী প্রত্যয়, স্ত্রী প্রত্যয়, স্ত্রী অবাধ্য, স্বামীর কথা শোনে না, যোগ্য ছেলে বাবাকে সম্মান দেয় না। এই যে জ্বালা, এই জ্বালা কে দূর করবে? কোনো ডাক্তার আছে? কেন চেন্নাই যাবো, ভেলোর যাবো, বেঙ্গালোর যাবো, যেখানে যাবে যাবো, কোনো ডাক্তার আছে গো? আছে ডাক্তারে 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 একবার মনে প্রাণে বিকো করে ডাক্তারে ডাক্তারে তাকে তাকেও দেখবে সব জানা বলে দেবে। তাই বহু সুন্দর আমার পুরবীর ভাবে বিভোর হয়ে বৃন্দাবন লীলা করালে মনেতে ঘুমিয়েতে পড়ি যমুনা ভাবে Oh
তাহলে এই তো বললেন কেন? ওই তো বলতে পারবেন ওখানে আছে, কিন্তু না এই কারণ এই তো কেন জানে না, যেখানে হরিনাম সংকীর্তন হয়, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, সেইটাই হচ্ছে মধুময় বৃন্দাবন, সেইটাই হচ্ছে শ্রীরাম নবদ্বীপ ধাম। তা প্রভু আমার সুরধনীকে দেখে বললেন এই হচ্ছে আমার যমুনা। তাহলে শুধু তো যমুনা দেখতে হবে না, আরো তো চায় গোপী চায়, বাদ্যযন্ত্র চায়। কি বললেন না সুরধ্বনি যমুনার ভাবে সুরধ্বনি দেখো তাহলে গোপী চায় ওগো সহচর সেদিন আমরাও থাকতে থাকলেও থাকতে পারি, কারণ আমাদের মনে হয়, কারণ সে জন্ম যখন এই নামের মধ্যে আছে সে জন্ম ছিলাম, নাহলে হয় কি করে হঠাৎ নামে কারণ কি করে। তাহলে রায় রামানন্দ স্বরূপ দামোদর সিটি মাইতি এদিকে দেখে বলছে এরাই আমার সহচর গণপর্য গোপীর এই সন্তান জামার এসব তাল নয়। আমরা তাল শিখেছি কি করে আপনাকে ঠকিয়ে 2 পয়সা দিয়ে খরচ করে যাবো, এই তাল কোটি জন্ম পর্যন্ত নাম সংকীর্তন তথাপি না মিলিত যেই ভজন কোটি জন্ম কীর্তন করলেও ব্রজের ভজন পাওয়া যাবে না। একদিন গৌধনী আমার শিবা সঙ্গম থেকে ফিরে এসে কল্পতরু হয়েছে, যে যা চাইছে তাকে তাই দিয়েছে। এক পাশে মুকুন্দ সঞ্জয় দাঁড়িয়ে আছে, তা মুকুন্দ দাঁড়িয়ে আছে, তা ভক্তরা বলছে প্রভু মুকুন্দকে কিছু দেবেন না, বলে না। কেন না? ও কীর্তন করে, যেখানে যেমন সেখানে তেমন কীর্তন করে, ওকে দেব। মুকুন্দ বললে তাহলে পাবো না, এখনো কিন্তু নৈরাশ পাইনি, তাহলে পাবো না, পাবে কোটি জন্ম করো। যেই কোটি জন্ম করো বলেছে, আমরা বলে বাবা আর হবে কোটি জন্ম কবে হবে কে জানে। কিন্তু মুকুন্দ কি করলেন, এই করে নাচছে, পাবো তো, এই জন্য পাই, ওই জন্মে পাই, কোটি জন্ম পরেও আমি পাবো। প্রভু তুমি এমন দয়া, তুমি তো আমাকে দেব না বলো বলে সকল
কি জন্ম কবে পাবো কবে পাবো তাই আমি আশাই আশাই কর্তাল বলে চলো তাল হরিবল হরিবল কি ধূপকাঠি ধূপকাঠি অত লাগবে না ঠিক আছে ওই ধূপকাঠির মতো নিজেকে আগে হতে হবে বাবা ধূপকাঠি যাই হ্যাঁ ধূপকাঠির মতো হতে হবে তাহলে তুই না খেয়ে একবার কাঠি হয়ে যাবো না ধূপকাঠি কি করে নিজে পুড়ে অপরকে আনন্দ দেয় আমরা এই সংসারে কি আছে যে নিজে পুড়ে জগৎকে আনন্দ দেবে আমি আনন্দ পেলেই হলো আর কেউ পাক আসবে না তাই মুকুন্দ সঞ্জয় বললেন পাবো কর্তারা বললেন তাল করো তালে তালে করো তালে তালে করো বেতালে করো না বেতালে করলেই রসা দেওয়া যাবে ঠিক তালে ধৈর্য ধরে ধরে তাও একটু অনুরোধ করে ভেঙে যাবে যাবে না তালে তাই বললেন খোলো করো তা খোল কি বলছে বাজে খোল বাজে খোল বাজে খোলে বাজে খোল বাজে খোলে বাজে খোল বাজে খোলে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল শুধু বাজে খোল নয় খোলবেন দীর্ঘ তাল দীর্ঘ তাল কাকে ঠিক না তাকে ঠিক যে খোল পেয়েছ অথচ বাজায় মাস্টার মশাই তো বললো আমাদের খালি ঠিক দেয় কারণ আমার ঘর খোল নয় ডাক্তার বাবু বলবে আমাকেও ঠিক দেয়নি আমার ঘরে খোল নয় তাহলে যারা কীর্তনিয়া করে কীর্তন করে তাদের ঘরে খোল আছে তাদের ঠিক দেখবেন না খোল নাই এমন কোনো লোক নাই সকলের খোল আছে কি খোল নেই নির্মিত নিরঙ্গ নয় দেব এটা যেমন মাটি আর চামড়া দিয়ে তৈরি তেমনি এটা হচ্ছে মেদ চামড়া আর মাংস দিয়ে তৈরি সেই খোল পেয়ে যদি একবার কেউ কৃষ্ণ কথা না বলে যদি হরি কথা না বলে তারে খোল বাজে খোল বাজে খোল তার বাঁচাইছে মোরাই ভালো তার বাঁচাইছে মোরাই ভালো তারে একবারে হরি বলে জানিলে না বাঁচাইছে মোরাই ভালো একবারে হরি বল হরি বল হরি বল হরি বল বললে হরি বল আর হরি বল হরি বল আর হরি বল আমি যদি বলি হরি বল না ভাই তোমরা বলবেন আস্তে যে বেটা কোথা থেকে কীর্তনে আছে ভাষা সম্বন্ধ থেকে নাই আমরা বাবার বয়সী লোক বসে আছি বলছে হরি বল তুই তো গালি করছিস না হরি বল বলতে বলিনি বলছে হরি বল যতক্ষণ হরি আছে ততক্ষণ বল আছে হরি নাই দয়ালে বল নাই দেহের বল হবে হরি বল আর মুখের বল হবে হরি বল আচ্ছা এই হরি বল বললে লাভ কি হবে হরি বল বললে কি লাভ হবে জানো হকারেতে হরে কৃষ্ণের দাপরের লীলা রকারেতে গোপীগণের বন্দে মতিরা বকারেতে রাধার বহুতর প্রেম অপরতর কৃষ্ণ প্রেম জীবজন্ম নগরী লকারেতে লবঙ্গঞ্জলি যার নাম অতি একবার হরি বল বললে বোঝায় কৃষ্ণের 1,00,000 নামে কারণ প্রভু জানেন এটাকে হরিদাস নয় 8 প্রহরের মধ্যে 7.5 প্রহর নামে থাকতেন আমরা ভাবো সংসার আছে ঘর আছে বাড়ি আছে ছেলে আছে মেয়ে আছে এগুলো তো রক্ষা করতে হবে সব রক্ষা করে প্রভু বললেন বেশি সময় দিতে হবে না বাবা আমার জন্য সারাদিনে 15 মিনিট সময় দিতে হবে সকালবেলায় ঘুম থেকে উঠবে উঠে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 এই নামটাকে 5 বার করে বলবে কি না যে প্রভু এইবার তোমার সংসার ক্ষেত্রে কর্মক্ষেত্রে নাম এটা আমরা কেউ বলি মা কেউ বলো তোমার সংসার
তোমার সংসার সহজে বলবো না বাবা, যতক্ষণ দেহের বল থাকবে না ওইটা আমার সংসার, আমার সংসার। তবে কখন বলবো জানি, যখন চলতে গেলে লাগিয়া, বসতে গেলে মাটি যখন আর চলন শক্তি আসতে, চলন শক্তি নাই বাবা, তখন লাঠিতে বল দিয়ে যায়। আর বসতে গেলে মাটিতে হাত লাগিয়ে বসতে পারি না, তখন মনে হয় হায় হায় করে লাভ। কাদের জন্য দিনগুলো আমি কাটিয়ে দিলাম, যাদের জন্য সমস্ত জীবনটা কাটিয়ে দিলাম, আর যে আমার আপন তাকে আমি একবার আপন বললাম, যে আমার নিজের লোকটাকে নিজের না করে তাকে পর করে দিয়ে পরকে আপন করলাম, তখন মনে হয় হায় হায় কি করলাম। তাহলে সকালবেলা দুটো বাবা কয়েকবার নামটা করে, নামটা করে বলে ঠাকুর আমি তোমার সংসারে আজকে কর্মক্ষেত্রে নামলাম, আজকে তুমি সারাদিন যা করাবে আমি তাই করবো, সারাদিন যা বলাবে আমি তাই করবো, যেভাবে চলাবে তাই সেইভাবে চলবো। সন্ধ্যা হলো, ফিরে এলেন, আবার কয়েকবার নাম করে বলে ঠাকুর তুমি যা করার আমি তাই বললাম, তুমি যা বলার আমি তাই বললাম, আমি কিন্তু কোনো হিসাব রাখি। দেখছেন এই যে অনুষ্ঠানটা হচ্ছে, যেটুকুই হচ্ছে হচ্ছে, এই অনুষ্ঠানে কিন্তু খাতাপত্রের হিসাব আছে না, হিসাব চাইতে পারে কমিটির লোক, হিসাব আছে। আমরা বাড়িতে কটা লেবার লাগে হিসেব করি, দিন ক কেজি তেল লাগে হিসেব করি, কত চাল লাগে হিসাব করি, কিন্তু একবার বলুন এই জীবনের হিসাব কতটুকু রেখেছি, এই জীবনে কতটুকু পাপের সঞ্চার করেছি আর কতটুকু পুণ্যের সঞ্চার করেছি, আমরা কেউ হিসাব রেখেছি? এই হিসাবটা রাখলে কিন্তু বাবা তোমার সংসার ছাড়া আমার সংসার। ঠাকুর আমি কিন্তু শেষের দিনে হিসাব দিতে পারবো না, হিসাবের খাতায় কিচ্ছু রাখিনি, আমি যা বলেছি সব তোমার চরণার্পণ করে যদি পাই ফিরে দিল, আর যদি কমে যাও যেন নিজ গুণে পুরো করে দিল হে গোবিন্দ, হে গোবিন্দ। কারণ আমি চলার পথে জানি না, বলার পথে জানি না, জানি না এই নামে ডাকিলে তোমায় পাবো জানি না। তাই প্রভু শেষের দিনে হিসাবে দিতে পারব না, পারিব না। যেদিন পানের ঘাটে দাঁড়াইব যেন আমার হাতে ধরে পার করে দিও, যেন হাতে ধরে পার করে দিও, হাতে ধরে পার করে দিও, যেন হাতে ধরে পার করে দিও, হাতে ধরে পার করে দিও। যেদিন পারে হাতে দাঁড়াইব হাতে ধরে পার করে দিও, আরে পারে ঘাটে দাঁড়াইব, হাতে ধরে পার করে দিব। যেদিন পানির ঘাটে দাঁড়াবো সেদিন তো আমার বলতে কেউ থাকবে না, যাবে ভাবো নিজের ছেলে শ্মশান ঘাটে যেতে শ্মশানে ঘাটে দেবে মুখলবি করে তোমার পিছনে ফিরে চাইবে না, কবি করে তোমার ভিতর ফিরে যাইবে না। হবে হবে না নাবিনী ডোরালে কবিনী সঙ্গে তো কেউ যাবে না, আয় আবে নারায়ণ গোড়ায় অমৃত। একাই এসেছো একাই যাবে, একাই এসেছো একাই যাবে, কেন পারো মনে ভাবো না, সে চলে গাই
রইরে না ওমা ঠিক কিনা যে খুব খারাপ ব্যাপার কেমন বলবা আর যার হাত নাই সে কি বলবে এমন তো হইতে পারে বাবা তার হাত নাই কি করে বলবে বলছে ও হাত তোলার আগে বলো হাত তোলার আগে বলো কারণ যে বস্তুতে জগতে এসেছো সেই বস্তুটিকে যত্ন করে যদি সমস্যাটা শুনতে পারো তবেই তোমার হাত তোলা সারবে তাছাড়া হাত তোলা আর কারণ তুমি আমার হাত তোলা মনে করুন আপনার গ্রামের সঙ্গে আর এক গ্রামের খুব ঝগড়া লেগেছে পুলিশ এমার্জেন্সি ঘোষণা করেছে বা কার্ফিউ জারি করেছে আপনি রাত্রে চলে যাচ্ছেন এই দাঁড়াও না দাঁড়ালে কিন্তু গুলি করে দেবো কিন্তু যদি হাত তুলে আর তার গুলি হবে তেমনি এই সংসারে সে বহু অপকর্ম করলাম হেন দুষ্ট কর্ম নাই আমি যাহা করি না আমি যাহা করি না আমি না পার